হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 15 লেসন 1 এর পার্ট 4 নিয়ে। আ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটি অধিক গুরুত্বপূর্ণ সত্য, হুইচ যা উই আর অ্যাপ্ট টু ফরগেট, যা আমরা প্রবণতামূলকভাবে ভুলে যাই, ইজ দ্যাট তা হয় আর টিচার একজন শিক্ষক ক্যান নেভার কখনোই পারেন না ট্রুলি সত্যিকারভাবে টিচ শিক্ষা দিতে বা পড়াতে আনলেস যদি না হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে শিক্ষা গ্রহণ করার অব্যাহত রাখে। একটি খুব ভালো গুরুত্বপূর্ণ সত্য যা আমরা প্রবণতামূলকভাবে ভুলে যাই যে একজন শিক্ষক কখনোই সত্যিকারভাবে শিক্ষাদান করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে শিক্ষা গ্রহণ করা অব্যাহত রাখেন। আ ল্যাম্প একটি প্রদীপ ক্যান নেভার কখনোই পারে না লাইট আলোকিত করতে অ্যানাদার অন্য ল্যাম্প অন্য একটি প্রদীপকে কখনোই আলোকিত করতে পারে না বা আলো দিতে পারে না আনলেস যদি না ইট কন্টিনিউস যদি না এটা চলমানভাবে টু বার্ন মানে জ্বলে থাকে বা পড়তে থাকে ইটস ওন ফ্লেম নিজের শিখায়। একটি প্রদীপ কখনোই আরেকটি প্রদীপকে আলোকিত করতে পারে না যতক্ষণ না তার নিজের সলতেতে আগুন জ্বলে। দ্য টিচার শিক্ষক যিনি হ্যাজ কাম যিনি এসেছে টু দ্য ইন শেষ পর্যন্ত অফ হিজ সাবজেক্ট তার এই বিষয়ের ক্ষেত্রে হু হ্যাজ যার রয়েছে নো লিভিং ট্রাফিক উইথ হিজ নলেজ, শিক্ষক যিনি তার বিষয় শেষ করেছেন যার জ্ঞানের কোনো জীবন্ত চলাচল নেই, যিনি শুধুমাত্র তার পাঠ ছাত্রদের কাছে শুধুমাত্র পুনরাবৃত্তি করেন বাট কিন্তু মেয়ারলি কেবলমাত্র রিপিটস পুনরাবৃত্তি করেন হিজ তার লেসন্স তার পড়াগুলো টু হিজ স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদেরকে, ক্যান অনলি লোড দেয়ার মাইন্ডস যিনি শুধুমাত্র তার পাঠ ছাত্রদের কাছে শুধুমাত্র পুনরাবৃত্তি করেন হি ক্যান নট কোয়াইকেন দেম, শিক্ষক যিনি তার বিষয় শেষ করেছেন যার জ্ঞানের কোনো জীবন্ত চলাচল নেই, যিনি শুধুমাত্র তার পাঠ ছাত্রদের কাছে শুধুমাত্র পুনরাবৃত্তি করেন, তিনি শুধুমাত্র তাদের মাথায় ভার চাপান, তাদের প্রাণবন্ত করতে পারেন না। ট্রুথ সত্য নট অনলি মাস্ট ইনফর্ম বাট ইন্সপায়ার, সত্যকে শুধুমাত্র অবগত করলেই হবে না অনুপ্রাণিতও করতে হবে। ইফ দ্য ইন্সপায়ারেশনস যদি এই উৎসাহ ডায়াস আউট যদি অনুপ্রেরণা না থাকে অ্যান্ড এবং দ্য ইনফরমেশন তথ্য অনলি অ্যাকিউমুলেটস দেন ট্রুথ লুজেস ইটস ইনফিনিটি, যদি অনুপ্রেরণা না থাকে এবং অবগত করানোই মূল বিষয় হয়ে দাঁড়ায় তবে সত্য তার অসীমতা হারিয়ে ফেলে। দ্য গ্রেটার পার্ট অধিকতর ভালো অংশ অফ আওয়ার লার্নিং আমাদের শেখার ইন দ্য স্কুলস বিদ্যালয়ের হ্যাজ বিন হয়েছে ওয়েস্ট বিকজ আমাদের বিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে অপচয়, কারণ ফর মোস্ট অফ আওয়ার টিচার্স আমাদের অধিকাংশ শিক্ষকেরাই দেয়ার সাবজেক্টস তাদের বিষয়বস্তুগুলো আর লাইক সম্ভবত ডেট স্পেসিমেন্টস অফ ওয়ান্স লিভিং থিংস অনেকটা জীবিত বিষয়ের মৃত নমুনার মতো উইথ হুইচ যার সাথে দে হ্যাভ আ লার্নড অ্যাকোয়েন্টনেস বাট নো কমিউনিকেশন অফ লাইফ অ্যান্ড লাভ, আমাদের বিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে অপচয়, কারণ আমাদের অধিকাংশ শিক্ষকের বিষয় হচ্ছে অনেকটা জীবিত বিষয়ের মৃত নমুনার মতো যার সাথে তাদের বিজ্ঞ পরিচিতি থাকলেও জীবন ও ভালোবাসার কোনো যোগাযোগ নেই। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান দেয়ার ফর ফলে হুইচ যা আই হ্যাভ ইন মাইন্ড যা আমার মনে রয়েছে হ্যাজ প্রাইমারিলি যা প্রাথমিকভাবেই ফর ইটস অবজেক্ট এর উদ্দেশ্য দ্য কনস্ট্যান্ট পারসুইট অফ ট্রুথ, কাজেই আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবি তার প্রাথমিক লক্ষ্য হচ্ছে নিরক্ষরভাবে সত্যকে অনুসন্ধান করা, ফ্রম হুইচ যেখান থেকে দ্য ইম্পার্টিং অফ ট্রুথ ন্যাচারালি ফলোস যা থেকে সত্য প্রদান সহজাতভাবে অনুসরণ করে। কাজেই আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবি তার প্রাথমিক লক্ষ্য হচ্ছে নিরক্ষরভাবে সত্যকে অনুসন্ধান করা যা থেকে সত্য প্রদান সহজাতভাবে অনুসরণ করে। ইট মাস্ট নট বি আ ডেড কেস এটা অবশ্যই একটা বস্তু খাঁচা হবে না ইন হুইচ যেখানে লিভিং মাইন্ডস আর ফিট উইথ ফুড আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড যেখানে জীবিত মস্তিষ্কগুলো কৃত্রিমভাবে প্রস্তুত খাদ্য সরবরাহ করা হয়, এটা অবশ্যই একটা বস্তু খাঁচা হবে না যেখানে জীবিত মস্তিষ্কগুলো কৃত্রিমভাবে প্রস্তুত খাদ্য সরবরাহ করা হয়। ইট শুড বি এটা হওয়া উচিত অ্যান ওপেন হাউস এটা হওয়া উচিত একটা উন্মুক্ত গৃহ ইন হুইচ যেখানে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা অ্যান্ড টিচার্স এবং শিক্ষকেরা আর অ্যাট ওয়ান, এটা হওয়া উচিত একটা উন্মুক্ত গৃহ যেখানে ছাত্র শিক্ষক একীভূত হয়। দে মাস্ট লিভ তারা অবশ্যই বসবাস করবে দেয়ার কমপ্লিট লাইফ টুগেদার তারা অবশ্যই তাদের সমগ্র জীবন একত্রে কাটাবে।
ডোমিনেটেড শাসিত হবে বাই আ কমন অ্যাসপাইরেশন ফর ট্রুথ অ্যান্ড আ নিড অফ শেয়ারিং অল দ্য ডেলাইটস অফ কালচার। যেখানে আধিপত্য থাকবে সত্যানুসন্ধান এবং সংস্কৃতির সকল আনন্দে অংশগ্রহণের চাহিদা। তারা অবশ্যই তাদের সমগ্র জীবন একত্রে কাটাবে। যেখানে আধিপত্য থাকবে সত্যানুসন্ধান এবং সংস্কৃতির সকল আনন্দে অংশগ্রহণের চাহিদা। ইন ফরমার ডেইজ আগেকার দিনগুলোতে দ্য গ্রেট মাস্টার ক্রাফটসম্যান আগেকার দিনের মহান অভিজ্ঞ কারিগরেরা হ্যাড স্টুডেন্টস ইন দেয়ার ওয়ার্কশপস তাদের ছাত্রদের সাথে নিজের কর্মশালায় কাজ করতেন। হয়ার যেখানে দে কোঅপারেটেড যেখানে তারা সহযোগিতা করতেন ইন শেপিং থিংস টু পারফেকশন এবং তারা সহযোগিতার মাধ্যমে কোনো বস্তুর কাঠামো পরিপূর্ণতা দান করতেন। আগেকার দিনের মহান অভিজ্ঞ কারিগরেরা তাদের ছাত্রদের সাথে নিয়ে কর্মশালায় কাজ করতেন এবং তারা সহযোগিতার মাধ্যমে কোনো বস্তুর কাঠামো পরিপূর্ণতা দান করতেন। দ্যাট ওয়াজ যেটি ছিল দ্য প্লেস একটি জায়গা হয়ার যেখানে নলেজ কুড জ্ঞানী পারত বিকাম হতে লিভিং জীবন্ত। দ্যাট নলেজ যে জ্ঞানটি হুইচ নট যা নয় অনলি কেবলমাত্র হ্যাজ ইটস সাবস্টেন্স মানে এর উপাদানই নয় শুধুমাত্র অ্যান্ড ল এবং আইনের বাট কিন্তু ইটস অ্যাটমসফিয়ার এবং এর বায়ুমণ্ডল সাফটলি ইনফর্মড বাই আ ক্রিয়েটিভ পার্সোনালিটি সেখানে জ্ঞান ছিল প্রাণবন্ত যে জ্ঞানের সার পদার্থ ও নিয়মকানুন ছিল না ছিল সৃষ্টিশীল ব্যক্তিত্বের দিক নির্দেশনার উপযোগী পরিবেশ। ফর ইন্টেলেকচুয়াল নলেজ কারণ বুদ্ধিভিত্তিক জ্ঞানের অলসো হ্যাজ ইটস অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভ আর্ট সৃজনশীল নৈপুণ্যের উপাদান আছে ইন হুইচ যা দ্য ম্যান লোকটিকে হু এক্সপ্লোরস ট্রুথ এক্সপ্রেসেস সামথিং সত্য প্রকাশের ক্ষেত্রে সহায়তা করে হুইচ ইজ হিউম্যান ইন হিম এটা কিছু প্রকাশ করে যা হিজ ইনথাসিসিজম তার উদ্দীপনা হিজ কারেজ তার উৎসাহ হিজ স্যাক্রিফাইস তার আত্মত্যাগ হিজ অনেস্টি তার সততা অ্যান্ড হিজ স্কিল এবং তার দক্ষতা। কারণ বুদ্ধিভিত্তিক জ্ঞানেরও সৃষ্টিশীল নৈপুণ্যের উপাদান আছে যাতে মানুষ যে সত্য সন্ধান করে একটা কিছু প্রকাশ করে যা তার মাঝে মানবীয় তার উদ্দীপনা তার সাহস তার আত্মত্যাগ তার সততা এবং তার দক্ষতা। ইন মেয়ারলি অ্যাকাডেমিক্যাল টেকনিক উই ফাইন্ড সাবজেক্টস শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা বিষয়বস্তুসমূহ খুঁজে পাই বাট কিন্তু নট দ্য ম্যান কিন্তু সেই মানুষটাকে পাই না who যিনি pursues the subjects therefore the vital part of education remains incomplete যে বিষয়বস্তু সমূহের অনুসন্ধান করেন কাজেই শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ অসম্পূর্ণ থেকে যায়। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা বিষয়বস্তুসমূহ খুঁজে পাই কিন্তু সেই মানুষটাকে পাই না যে বিষয়বস্তুসমূহের অনুসন্ধান করেন কাজেই শিক্ষা গুরুত্বপূর্ণ অংশ অসম্পূর্ণই থেকে যায়। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই নেক্সট লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই।